ছাত্র ও ছাত্রীরা, আজ তোমাদের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ নিয়ে আমরা আলোচনা করব। আজকে দেখো, উদাহরণ 1-এ বলা হয়েছে 5x² y⁴ কে 3x² y³ দ্বারা গুণ করো। এখন দেখো আমরা কিভাবে করি। প্রথমে আমরা সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। 3×5 = 15 হয়, আমরা 15 লিখে দিলাম। আর সদৃশ পদগুলির সাথে আমরা গুণ করব, x এর সাথে x, y এর সাথে y। এখানে দেখো কিভাবে আছে, x² গুণ x²। আর দেখো x² গুণ x², তাহলে কিভাবে হবে, এখানে বেস বা ভিত্তি আছে x, আর পাওয়ার হবে যোগ 2 যোগ 2, তাহলে কি হলো x⁴। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব x⁴। ঠিক একই রকম ভাবে y, দেখো দেওয়া আছে y⁴ ইনটু y³। এখানে বেস কত y, আর পাওয়ার দুটো কি হবে যোগ 4 + 3 ইকুয়াল y⁴। এখানে কি লিখবো y⁴। ঠিক আছে, এটা বিকল্পের একটা নিয়ম আছে। দেখো বিকল্প নিয়ম, বিকল্প 5x² y⁴ ইনটু 3x² y³। এখন আমরা এই সংখ্যা দুটোকে একসাথে লিখবো 5 ইনটু 3, আর সদৃশ পদগুলোকে আমরা আলাদা আলাদা করে লিখবো x² এভাবে লিখলাম ইনটু y⁴ আর y³ y⁴ ইনটু y³। 3×5 = 15, 15 লিখলাম ইনটু x, এই বেস লিখলাম, আর পাওয়ার দুটো যোগ করে দিতে হবে 4 ইনটু y, বেস হলো y, আর পাওয়ার দুটো যোগ করে লিখবো 4 × 3 = 7। কত হলো 15x⁴ y⁴। এটাই आंसर। ঠিক আছে, এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো এভাবে आंसर 15x⁴ y⁴। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক। দেখো এখন উদাহরণ নম্বর 2, 12a² xy² কে -6a x³ দ্বারা গুণ করো। আমি লিখলাম, এখন প্রথম রাশিটা লিখলাম উপরে, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। আমরা জানি এই দেখো উপরে আছে 12 এর আগে প্লাস, 6 এর আগে মাইনাস। আমরা জানি প্লাস গুণ মাইনাস সমান প্লাস মাইনাসের মাইনাস হয়, তাহলে এগুলা প্লাস মাইনাসে আগে আমরা মাইনাস দিয়ে নেব। আর 6 বানান কত হয় 72। আবার এভাবে লিখতে পারো 6 × 2 = 2, হাতে হলো 1, 6 × 6 = 7, এভাবে করতে পারো। তারপরে এই সদৃশ পদ, এখানে a আছে, তাহলে দুটোর মধ্যে আমরা a একটা লিখলাম, আর পাওয়ারটা যোগ করে দিলাম। এখানে দুইটা, এখানে নেই মানে একটা আছে, তাহলে 2 আর 1 3, এটা হলো a³। এর একটা সদৃশ পদ x³ আর x, সদৃশ পদ হলো x, পাওয়ার হলো x³ মানে 3 আছে, এখানে কিছু নেই মনে হচ্ছে, কিন্তু এখানে 1 আছে, 3 আর 1 4 x⁴। এখানে দেখো y আছে কিন্তু এখানে নেই, সেজন্য আমরা এখানে y² লিখে দেব। এখানে b আছে কিন্তু এখানে b নেই, এইজন্য আমরা এখানে bটা লিখে দেব। ঠিক আছে, বিকল্প নিয়মে আমরা লিখতে পারি, বিকল্প পদ্ধতি যেটা সেটা দেখো 12a² xy² ইনটু -6a x³। এটাকে আমরা এভাবে লিখবো, প্রথমে সংখ্যা দুটোকে আলাদা করে লিখব 12 ইনটু -6 ইনটু a² ইনটু a x ইনটু x³ ইনটু y² ইনটু b। প্রথমে বললাম প্লাস মাইনাসে মাইনাস, 6 বানান 72 ইনটু দুটো a থেকে একটা a নিলাম, পাওয়ার 2 আর 1 3
দুটো এক্স থেকে একটা এক্স লিখলাম, পাওয়ার 3 আর 1 4, আর ওয়াই আমরা লিখে ফেলবো, যেহেতু ওয়াই আর নেই, ইউ লিখে ফেলবো -72 a কিউ x টু দি পাওয়ার 4 y স্কয়ার b। এটা হলো তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো উদাহরণ 3, -7 a স্কয়ার b কিউব b টু দি পাওয়ার 4 c। এটা কত? প্রথম রাশিকে আমরা আগে লিখলাম 7 -7 a স্কয়ার b টু দি পাওয়ার 4 c প্লাস দিলাম 4 a স্কয়ার c কিউব d। এখানে মাইনাস আছে, এখানে কিছু নেই, মানে এখানে একটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 7 7 28। দুটো এ থাকলে আমরা একটা এ লিখবো আর পাওয়ারটা যোগ করে দেবো, 2 আর 2 4। এখানে সি কিউ আছে, এখানে সি আছে, সি কিউ আর সি থেকে আমরা সি লিখলাম, পাওয়ার এখানে 3 আর এখানে একটা 1 আছে, তাহলে হবে 4। এখানে বি আছে কিন্তু এখানে বি নেই, তাহলে বি টু দি পাওয়ার 4টা লিখে ফেলবো। এখানে ডি আছে, এখানে ডি নেই, তাহলে ডিটা লিখে ফেলবো। এটি হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে। দেখো উদাহরণ 4 এ আছে প্রথম রাশি -5 a কিউব b c টু দি পাওয়ার 5, -5 a কিউব b c টু দি পাওয়ার 5। এটাকে দ্বিতীয় রাশি -4 a b টু দি পাওয়ার 5 c স্কয়ার দ্বারা গুণ করতে হবে। গুণ চিহ্ন দিলাম, -4 a b টু দি পাওয়ার 5 c স্কয়ার। এখানে মাইনাস, প্রথম রাশির সামনে মাইনাস, দ্বিতীয় রাশির সামনেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে প্লাসটা আমরা লিখবো না। 4 5 20 বা 20। দুটো এ আছে, তাহলে এ লিখলাম, পাওয়ারটা যোগ করে দেবো, 3 আর 1 4। এখানে আছে বি, এখানেও আছে বি, দুটো বি থেকে একটা বি দেখবো, পাওয়ার 5 আর এটা 1, এটা হবে 6। এখানে সি আছে, এখানে সি আছে, সি লিখলাম, পাওয়ার এখানে আছে 5, এখানে আছে 2, যোগ করলে হবে 7। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। দেখো উদাহরণ 5 এ আছে 5x স্কয়ার y প্লাস 7x y স্কয়ার। এই প্রথম রাশিকে 5x কিউব y কিউব দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একটা সহজ নিয়মে করব। এখন প্রথম রাশি 5x স্কয়ার y 7x y স্কয়ার, এটাকে আমরা গুণ করব কি দিয়ে? 5x কিউব y কিউব। এইটাকে আমরা গুণ করবো এভাবে, এই রাশি দিয়ে প্রথমে এই রাশিকে গুণ করব, তারপর এই রাশিকে এই রাশি দিয়ে গুণ করব। তার মানে এই রাশিকে এই রাশি একবার, এই রাশিকে এই রাশিকে একবার। ঠিক আছে। দেখো 5 5 25, এক্স স্কয়ার আর এক্স কিউব আর এক্স স্কয়ার কত হলো? x টু দি পাওয়ার 5। এক্স কিউব আর ওয়াই কিউব আর ওয়াই করলে কি হবে? y টু দি পাওয়ার 4। ঠিক আছে, প্রথম পদ হয়ে গেল, দ্বিতীয় পদ এটা দিয়ে প্লাস প্লাসে প্লাস দিয়ে দিলাম, আর 5 7 35, আর এক্স কিউ আর এক্স, এখানে এক্স লিখলাম, পাওয়ার 3 আর 1 4। আর দেখো ওয়াই কিউ আর ওয়াই স্কয়ার, ওয়াই লিখলাম, পাওয়ার 3 আর 2 কত হবে? 5। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তুমি আলাদা করে লিখতে পারো এভাবে, অ্যান্সার 25 x to the power 5 y to the power 4 plus 35 x to the power 4 y to the power 5 এভাবে লিখলেও হবে। উদাহরণ 6, 2a কিউব মাইনাস b কিউব প্লাস 3abc এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি a to the power 4 b স্কয়ার দ্বারা গুণ করো। আমরা লিখলাম প্রথম রাশি, ওই নিচে লিখলাম দ্বিতীয় রাশি। প্রথমে প্লাস প্লাসে প্লাস লিখবো, আর এখানে 2 কে 2 লিখে দেবো, আর সদৃশ পদ এ আর এ লিখলাম, এ পাওয়ার যোগ করে দেবো, 4 আর 3 7। তারপরে লিখবো বি স্কয়ার। আমরা দেখো এই রাশিকে
প্রথম এই পদ দিয়ে গুণ করব, তারপরে এই পদ দিয়ে গুণ করব, তারপরে এই পদ দিয়ে গুণ করব। ঠিক আছে? এভাবে এবার দেখো এটার সাথে এটা হয়ে গেল, এবার প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে? তারপরে এখানেও কোনো সংখ্যা নেই, এখানেও কোনো সংখ্যা নেই, তাই সংখ্যা লিখবো না। আর প্রথম এখানে F4 আছে, কিন্তু এখানে A নেই, তাহলে প্রথমে F4 লিখে দেবো। এখানে B স্কয়ার, এখানে B কিউব আছে, তো প্রথমে B লিখবো আর পাওয়ারটা যোগ করে দেবো। 3 আর 2 5। এটা কাজ হয়ে গেল। এবার তৃতীয় পদ, প্লাস প্লাসে প্লাস। এখানে সংখ্যা আছে 3, এখানে সংখ্যা নেই, তাহলে 1 মনে করবো, এখানে আছে 3 একে 3। এখানে a টু দি পাওয়ার 4, এখানে a আসবে, প্রথমে a লিখবো আর পাওয়ার 1, এখানে 4 হবে 3/5। এখানে b স্কয়ার আছে, এখানে b আসবে, প্রথমে b লিখবো, এখানে 2 আর এখানে 1 হলো 3। এখানে c আছে, এখানে নেই, তাহলে c বাই b লিখে দেব। ঠিক আছে? তারপর আমরা এর आंसर 2a টু দি পাওয়ার 7 b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 প্লাস 3a টু দি পাওয়ার 5 b কিউব c। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উদাহরণ 4, মাইনাস 3x স্কয়ার জি, এটা করতে সহজ হবে, প্লাস 4x y স্কয়ার z স্কয়ার। এবার দ্বিতীয় রাশিটা গুণ করতে হবে, গুণ দ্বিতীয় রাশিটা হচ্ছে মাইনাস 6x স্কয়ার y স্কয়ার z। এটা অবশ্য সাজানো আছে, দেখো নিচে গুণ করলে সহজ হয়। প্রথমে আমরা এক্স স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 গুণ করলে হবে y টু দি পাওয়ার 5, z আর z গুণ করলে হবে z স্কয়ার। তো বুঝতে না পারলে কমেন্টে জানাবে। দ্বিতীয় পদটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস 4 6 24, এক্স স্কয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, ওয়াই স্কয়ার আর ওয়াই স্কয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, জেড আর জেড কিউব গুণ করলে হবে জেড টু দি পাওয়ার 4। ঠিক আছে? এবার এটা 30 এক্স স্কয়ার আর এক্স কিউব গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 5, ওয়াই স্কয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 6, আর জেড আর জেড স্কয়ার গুণ করলে হবে জেড কিউব। অ্যান্সারটা হচ্ছে 18 x to the power 4 y to the power 5 z square minus 24 x cube y to the power 4 z to the power 4 plus 30 x to the power 5 y to the power 6 z cube। উদাহরণ 8, 3x প্লাস 2y কে x প্লাস y দ্বারা গুণ করো। এখন দেখো আমরা প্রথম রাশি 3x প্লাস 2y লিখে নিলাম, দ্বিতীয় রাশি x প্লাস ওয়াইটাও লিখে নিলাম। গুণ করার নিয়ম হলো দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে প্রথম রাশির যে দুটা পদ রয়েছে তাদেরকে গুণ করতে হবে। প্রথমে x দিয়ে 3x এ গুণ করতে হবে, 3 একে 3, আর দুটো x থেকে একটা x লিখলাম, আর পাওয়ার এখানে 1 এখানে 1 হলো 1 আর 1 2, প্লাস প্লাসে প্লাস, আর এটার সাথে এটা গুণ করলে 2 একে 2, এখানে আছে x এখানে আছে y, হলো xy। এখন দ্বিতীয় পদ দ্বারা গুণ করব। দ্বিতীয় পদ দ্বারা প্রথম দুই পদের গুণ, y দ্বারা 3x এর সাথে গুণ করলে হবে 3xy। আমরা কি করব, সদিশ পদগুলো নিচে নিচে সাজাবো। 3xy হবে 3xy এখানে। এরপরে y দিয়ে 2y কে গুণ করলে প্লাস প্লাসে প্লাস 2y,
ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, তাহলে হবে 2y², কিন্তু ওয়াই স্কোয়ার এখানে নেই, তাই এটা বাইরে লিখবো, প্লাস 2y²। এবার গুণের সময় যোগ করতে হয়, তাই যোগ করে দেবো 3x², নিচে কিছু নেই তাই এখানে লিখবো 3x²। এখানে কিছু নেই মানে এখানে প্লাস আছে, প্লাস প্লাসে দুটো প্লাস থাকতে প্লাস লিখবো, 3 আর 2 5, 5xy প্লাস 2y²। এবার আমরা অ্যান্সার লিখবো, অ্যান্সার 3x² প্লাস 5xy প্লাস 2y²। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। দেখো উদাহরণ 9, প্রথম রাশি a² মাইনাস 2ab প্লাস b²কে a মাইনাস b দ্বারা গুণ করো। প্রথমে আমরা প্রথম রাশিটাকে লিখে নিলাম, এরপরে নিচে দ্বিতীয় রাশিটাকে লিখে নিলাম। আগের মতোই 8 নম্বর অঙ্কের মতো আমরা প্রথম রাশিটাকে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা গুণ করব। এ দিয়ে a², এ দিয়ে মাইনাস 2ab এবং এ দিয়ে প্লাস b²কে গুণ করব। এ দিয়ে a²কে গুণ করলে দুটো এ আছে, এ হবে, আর পাওয়ার আছে এখানে 2, এখানে আছে 1, তাহলে হলো যোগ হবে 3, প্লাস মাইনাসে মাইনাস, আর 2abকে এ দ্বারা গুণ করলে হবে, প্রথমে 2 একে 2, দুটো এ থেকে লিখবে এ, আর এখানে একটা এখানে একটা এ, তাহলে হবে 2, এখানে বিটা বসে পড়বে, প্লাস প্লাসে প্লাস, এ আর b² গুণ করলে হবে ab²। ঠিক আছে, প্রথম পদটা গুণ হয়ে গেল, এখন দ্বিতীয় পদটা গুণ করব। মাইনাস বি দিয়ে a²কে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস a²b। যেহেতু এখানে যোগ করতে হবে, আমাদের সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখতে হবে, তাহলে a²b এখানে আছে, আমরা এখানে লিখব মাইনাস a²b। এবার এই মাইনাস বি দিয়ে মাইনাস 2ab-কে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, আর বি দিয়ে 2ab-কে গুণ করলে হবে 2ab²। 2ab², ab² এখানে আছে, তাহলে আমরা লিখব প্লাস 2ab²। ab² নিচে 2ab² লিখে দিলাম। এবার মাইনাস বি দিয়ে b²কে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, আর বি দিয়ে b² গুণ করলে হয় বি গুণ b²। তো দুটো বি থাকলে একটা বি, আর 1 আর 2 যোগ করলে হবে 3, তার মানে হবে মাইনাস b³। তাহলে মাইনাস b³ এখানে নেই, আমরা পাশে লিখে দেব। এবার যোগ করব, a³ এখানে আছে, আমরা a³ লিখে দিলাম, দুটো মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, তারপরে এখানে 2টা, এখানে একটা, 3টা হলো 3টা a²b। এখানে দুটোই প্লাস হলে প্লাস লিখে দেবো, এখানে 2টা, এখানে একটা, তাহলে হবে 3টা ab² মাইনাস b³। অ্যান্সারটা হবে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো উদাহরণ 10, 2x² প্রথম রাশি 2x² প্লাস 3x মাইনাস 4কে 3x² মাইনাস 4x মাইনাস 5 দ্বারা গুণ করো। এখন প্রথম রাশিটা আমরা লিখব 2x² প্লাস 3x মাইনাস 4। এবার দ্বিতীয় রাশিটা লিখব 3x² মাইনাস 4x মাইনাস 5। নিচে দাগ দিলাম। প্রথমে আমরা আগের অঙ্কগুলোর মতো 3x² দিয়ে এই প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণ করব, 3 দুগুণে 6, আর x² আর x² গুণ করলে হবে x⁴, পাওয়ার যেহেতু পাওয়ার যোগ হয়, প্লাস প্লাসে প্লাস, 3 3-কে 9, x² আর x গুণ করলে হবে x³ প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 4 12 x²। ঠিক আছে, এবার দ্বিতীয় পদে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 4 দুগুণে 8, আর x² আর x গুণ করলে হবে x³, তার মানে এর নিচে বসবে মাইনাস 8x³। এবার প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 4 12 x², তাহলে হবে মাইনাস
12x²। এবার এটির সাথে এটা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4×16 x মাইনাসে মাইনাসে প্লাস 4×16 x। এবার তৃতীয় পদ দ্বারা যদি সবগুলোকে গুণ করি তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস 5×10x²। তাহলে হবে এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 5×10x²। এবার এটা দিয়ে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3×5=15x মাইনাস 15x। এবার এটা দিয়ে এটা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস 4×5=20 প্লাস 20 মানে 20 বসালাম। এবার আমরা যোগ করব। এবার দেখো এর নিচে কোনো সংখ্যা নেই, তাই 6x⁴ বসে গেল। এখন এটা যোগ এটা বিয়োগ, তাহলে বিয়োগ করতে হবে। আমরা জানি একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করতে হয়, বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা বসাতে হবে। প্লাস আছে, আর 9 থেকে 8 বাদ দিলে হবে 1, মানে একটা x³ হবে। এখানে সবগুলো মাইনাস থাকলে আমরা মাইনাসটা চিহ্নটা বসাবো। আর সব মাইনাস কয়টা আছে? 12 12 24 আর 10 34, 34টা x² আছে। এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, বড় সংখ্যা থাকে প্লাস, তাহলে প্লাস হবে। 16 থেকে 15 বাদ দিলে একটা হবে, মানে একটা x হবে, আর প্লাস 20। আমাদের অ্যান্সার লিখে দেবো। অ্যান্সার 6x⁴ x³ মাইনাস 3 34 x² প্লাস x প্লাস 20। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো উদাহরণ 10-1, এটা একটা সৃজনশীল অঙ্ক। উদ্দীপকে দেওয়া আছে a = x² মাইনাস xy প্লাস y², b = x² প্লাস xy প্লাস y², c = x⁴ প্লাস x² y² প্লাস y⁴। ক নম্বরে বলছে a মাইনাস b ইকুয়াল কত? দ্যাট মিন্স এ থেকে বি বিয়োগ করলে কত হয় সেটা আমাদের বের করতে হবে। খ নম্বরে বলছে এ ও বি এর গুণফল নির্ণয় করো। এ ও বিকে আমরা একে বি দ্বারা গুণ করে কত হবে সে গুণফলটা বের করব। গত বলছে দেখাও যে সি ভাগ এ, মানে সি ডিভিশন এ ডিভাইডেড বাই আবার বি ইকুয়াল 1, মানে আমাদেরকে কী করতে হবে? সিকে এ দ্বারা ভাগ করতে হবে প্রথমে, তারপরে আবার ওই ভাগফলকে বি দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে সেটা হবে 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, আসো আমরা শুরু করি। দেখো অ্যান্সার এ বিয়োগ বি। আমরা এর নিচে এর মানটা বসাবো, x² মাইনাস xy প্লাস y² মাইনাস বির নিচে বির মানটা বসাবো x² প্লাস xy প্লাস y²। দেখো এখন আমরা ব্র্যাকেটটা উঠাবো, এটার সামনে বিয়োগ আছে, বিয়োগ দ্বারা সবাইকে চিহ্ন পরিবর্তন করে দেবো। প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস মাইনাসে মাইনাস xy প্লাস মাইনাসে মাইনাস y²। দেখো এখানে প্লাস x² আছে, এখানে মাইনাস x² আছে, তাহলে এটার সাথে এটা আমরা পেন্সিল দিয়ে কেটে দেখাবো। আর এখানে হচ্ছে প্লাস y², এখানে হচ্ছে মাইনাস y², তাহলে পেন্সিল দিয়ে আমরা এই দুটো কেটে দেখাবো। আর থাকলো কি মাইনাস xy, দুটো মাইনাস আছে, আমরা মাইনাস লিখবো। আর xy আছে দুইটা, তাই লিখবো 2xy। ঠিক আছে, আশা করি তোমরা এই বিয়োগ ফলটা বুঝতে পেরেছো। দেখো খ নম্বর, এ কে বি দ্বারা গুণ করব, তাহলে আমাদের কি করতে হবে? a ক্রস বি। ঠিক আছে, প্রথমে এর মানটা বসাও, x² মাইনাস xy প্লাস y² গুণ x² প্লাস xy প্লাস y²। এটা আমরা সূত্রের সাহায্য করতে পারি, আবার সরাসরি গুণ করেও করতে পারি, কিন্তু সূত্রের সাহায্যে যদি করি সহজ হবে। আর যদি আমরা
এই তিনটা পদ দিয়ে এই এই প্রথম রাশিকে গুণ করি অনেক বড় হবে। এই জন্য আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করব। দেখো কীভাবে করি। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটোকে আলাদা করে এক্স ওয়াই এভাবে আলাদা করলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিয়ে কীভাবে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা জাস্ট সাজালাম। এটাকে আমরা এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, এটাকে এ মনে করলাম, আর এটাকে বি মনে করলাম। তোমাদেরকে বোঝানোর জন্য আমি ব্র্যাকেটগুলো দিয়েছি। হ্যাঁ, সরাসরিও করা যায়। তাহলে কি হলো, এ মাইনাস বি, আর এখানে হলো এ প্লাস বি। আমরা একটা সূত্র জানি, দেখো এখানে দেখায়, এখানে দেখা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। তাহলে আমরা যদি এটাকে এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে আমরা যদি সাজিয়ে নিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাকে এখানে নিয়ে আসলাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি, তোমরা ইচ্ছে করলে এটাকে ক্রস দিতে পারো, ঠিক আছে? এখন এটা হলো এ, এটা হলো বি, এটা হলো এ, এটা হলো বি, তাহলে কী হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের কী আসলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা সূত্র জানি এ প্লাস বি হোল স্কোয়ার, একটা সূত্র তুমি জানো, দেখো লিখে দিচ্ছি আমি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুযায়ী এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। তাহলে কী আসে, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এটা এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার এসে, তাহলে আমরা কী লিখবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার ফোর, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিতে হবে, একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুটো থেকে একটা বাদ দিলাম, প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা লিখব এ ও বি এর গুণফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। আশা করি তোমরা 6 নম্বর অ্যান্সারটা ভালোভাবে বুঝতে পেরেছ। দেখো গ নম্বর, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষে আছে সি ডিভিশন এ ডিভাইডেড বাই বি, দ্যাট মিন্স সিকে এ দ্বারা ভাগ করে সে ভাগফলকে বি দ্বারা ভাগ করতে হবে। দেখো আমরা দেখাই, প্রথমে মানগুলো বসাবো। সি এর মান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, এ দিয়ে, ভাগ এ এর মানটা কি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আবার বলছে ডিভাইডেড বাই বি, মানে এটাকে আমরা নিচে বসাবো। বি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা খ থেকে পেয়েছি এই যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা খতে দেখতে পেরেছো যে এই দুটো গুণ করে আমরা এটা পেয়েছিলাম, তাহলে এটা থেকে আমরা এই দুটো পেতে পারি, ঠিক আছে? আর ডিভাইডেড ভাগ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার।
এটাকে আমরা কীভাবে লিখে দেখো, প্রথমে এইটা ইন্টু এইটা ভাগ এইটা, তো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে দেখো এটার সাথে এটা কেটে যায়, থাকে হলো এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এইটা যা আছে এটাও তাই আছে, তাহলে এটার সাথে এটা কেটে গেলে কি থাকবে, ভাগ, ভাগে ভাগফল কাটাকাটি গেলে 1 হয়। তারপর রাইট হ্যান্ড সাইডে কী লিখবো, অতএব রাইট হ্যান্ড সাইড সমান 1। ঠিক আছে, তাহলে আমরা লিখব অতএব সি ডিভাইডেড বাই এ বাই বি ইকুয়াল 1। তো দেখাও বলেছে, আমরা লিখব শোড, SHOWED, বা বাংলায় লিখব দেখানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো।